আপনার কি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিয়েছে? পায়খানায় যাওয়ার পর ভালো করে পায়খানা ক্লিয়ার হয় না? কারো এরকম হয় অনেকক্ষণ বসে থাকতে হয় পায়খানায়, ভালো করে ক্লিয়ার হয় না। কারো ১-২ দিন ৩ দিন হয়ে যায়, পায়খানা হতেই চায় না। এরকম সমস্যা কি আপনার দেখা দিয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অনেকে অনেক ভিডিও দেখেছে, ভিডিও দেখার পর মেডিসিন খেয়েছে তবুও কাজ হচ্ছে না। ডাক্তার দেখিয়েছে তবুও কাজ হচ্ছে না। ছোটদের ক্ষেত্রে হতে পারে, বড়দের ক্ষেত্রে হতে পারে বা একদম বয়স্ক ব্যক্তিদের, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এই কনস্টিপেশন সমস্যাটা বেশি হয়। সবারই সমস্যা, সবারই যে নতুন হোক বা পুরনো হোক, সব রকমের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য আজকের এই ভিডিওতে আমি খুবই পাওয়ারফুল একটি পপুলার মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি। খুবই কাজ দিবে। আপনার কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা 100% একদম দূর হয়ে যাবে। মেডিসিনটি খুবই কার্যকর মেডিসিন। আমি অনেক রিসার্চ করে এই মেডিসিনটি সিলেক্ট করেছি। অবশ্যই আপনার জন্য খুব হেল্পফুল হবে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। একটা পয়েন্টও মিস করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনি দেখবেন। ভিডিওর শেষে বলব মেডিসিনটির খাবার সঠিক নিয়মের ব্যাপারে। অনেকে মেডিসিনটি ভুল করে খায়, যেই কারণে সে ভালো রেজাল্ট পায় না মেডিসিনটি। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, সঠিক নিয়মটা ভালো করে জানুন। তারপর মেডিসিন আপনি খাওয়া শুরু করে দিন। খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। খাওয়ার সঙ্গে, সঙ্গেই আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। চলুন শুরু করি। চলুন জানি যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য এক্সাক্টলি কোন মেডিসিন আপনাকে খেতে হবে, কিভাবে মেডিসিনটি আপনাকে খেতে হবে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য আজকের পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে পারগাসন মেডিসিন। আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন। এই পারগাসন মেডিসিনটি সবাই খেতে পারে। ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ ব্যক্তি প্রত্যেকেই এই মেডিসিনটি খেতে পারে তার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য। এই পারগাসন মেডিসিন এত পাওয়ারফুল কেন? তার কারণটা আমি বলছি। পারগাসন মেডিসিনের মধ্যে যে মানে প্যাটেন্ট মেডিসিনের মধ্যে যা ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যা মেডিসিন রয়েছে, সেগুলো হচ্ছে নাক্স ভূমিকা মেডিসিন। নাক্স ভূমিকা মেডিসিন কনস্টিপেশনের জন্য দুর্দান্ত রেজাল্ট দেয়। কনস্টিপেশন বা ডাইজেশনের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয়। সেন্না মেডিসিন আছে, এটাও কনস্টিপেশনের জন্য খুব ভালো কাজ করে, অন্ত্রের ফাংশনের জন্য ভালো কাজ করে। তারপরে রয়েছে ফিউকাস মেডিসিন, ক্যাসকেরাস মেডিসিন। এই সবগুলো মেডিসিন কনস্টিপেশনের জন্য দুর্দান্ত রেজাল্ট দেয়। সবগুলো মেডিসিন মিশিয়ে এই পারগাসন মেডিসিনটি তৈরি হয়েছে। তাহলে বুঝতেই পারছেন মেডিসিনটি কত এফেক্টিভ, কত পাওয়ারফুল মেডিসিন। এই পারগাসন মেডিসিনটি আপনাকে লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পারচেজ করে নিতে হবে, বা লোকাল শপে যদি না পান আপনি অ্যামাজন থেকেও পারচেজ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরে আপনি মেডিসিনটি কিনতে পারেন। এবার চলুন আসি খাবার নিয়মের ব্যাপারে। এই পারগাসন মেডিসিনটি আপনাকে কতদিন খেতে হবে? তার আগে বলছি যে আপনি আমাকে কমেন্ট করে জানান এক্সাক্টলি কতদিন থেকে আপনার কনস্টিপেশনের সমস্যা দেখা দিয়েছে। আপনি কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। প্লাস হচ্ছে আপনি এর আগে কি মেডিসিন খেয়েছিলেন কনস্টিপেশনের জন্য সেটাও আপনি আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। চলুন নিয়মটা জানি। খাবার নিয়ম হচ্ছে পারগাসন মেডিসিন যে আছে কিভাবে খাবে? সবার ১ম এ বড়দের ক্ষেত্রে বলছি। বড়দের ক্ষেত্রে বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে খাবার নিয়ম একদম সেম থাকবে। কিভাবে খাবেন? মোটামুটিভাবে ১০ এমএল জল নিবেন। সেই ১০ এমএল জলের মধ্যে ৩০ থেকে ৪০ ফোঁটা করে দিনে ২ বার খাবেন। খাওয়ার পর খাবেন। খাওয়ার ০.৫ ঘন্টা পর ব ১০ এমএল জলে ৩০ থেকে ৪০ ফোঁটা দিয়ে দিনে ২ বার খাওয়ার ০.৫ ঘন্টা পর বড়দেরকে খেতে হবে। বড়দেরকে বা বয়স্ক ব্যক্তি যারা তাদেরকে এই মেডিসিনটি খেতে হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি ৪-৫ বছরের বাচ্চাদেরকে দিতে চান আইডিয়া করে একটু কম করে দিবেন। বাচ্চাদেরকে ১০ ফোঁটা, ১২ ফোঁটা, ১৫ ফোঁটা করে দিবেন। আরো ছোট বাচ্চাদের আরো কম করে দিবেন। ৫-৭ ফোঁটা করে দিনে ২ বার দিবেন। প্রয়োজনে আপনি ৩ বারও মেডিসিনটি চালাতে পারেন। কোনো অসুবিধা নেই। আরেকটা ট্রিক আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন যে পারগাসন মেডিসিন যে আছে ওটা সামান্য গরম জল সহকারে খেতে। মানে ১০ এমএল একটু কুসুম গরম জল নিবেন, হালকা উষ্ণ গরম জল। সেখানে মানে ৩০ থেকে ৪০ ফোঁটা ঢেলে আপনি খাবেন, তাহলে আরো বেশি রেজাল্ট হবে। আপনার গরম জল করতে যদি অসুবিধা হয়, একটু অলস ভাব আসে, তবুও কোনো ব্যাপার না। তবুও আপনি নরমাল জলেই খাবেন, তাতেও কাজ হবে। কিন্তু সামান্য গরম জলে খেলে কিন্তু কাজ আরো বেশি ভালো হবে। এবার সাথে আরেকটা পাওয়ারফুল মেডিসিন বলছি, সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিন। আপনি জানেনই প্রত্যেকটা ভিডিওতে আমি এক্সট্রা মেডিসিন এড করি যাতে রেজাল্ট আরো দ্রুত হয়, আরো ইনস্ট্যান্ট হয়, 100% রেজাল্ট যেন আপনি পান। সেই কারণে আপনি পারগাসন মেডিসিন খেতে পারেন। তার সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিন যদি খান রেজাল্ট আরো এফেক্টিভ হবে। ক্যালকেরিয়া ফ্লোরিকার সঙ্গে খেতেও পারেন, নাও খেতে পারেন। পারগাসন মেডিসিনটি এত পাওয়ারফুল মেডিসিন সেটাতেই কাজ হয়ে যাবে।
সঙ্গে খেলে আরো বেশি ভালো হবে। ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x খাবার নিয়ম বলে দিচ্ছি। বড়দের ক্ষেত্রে ৪ টা করে ট্যাবলেট দিনে ৩ বার খাওয়ার আগে নরমালি চুষে খেতে হবে। ছোটদের ক্ষেত্রে ২ টো করে ট্যাবলেট দিনে ৩ বার খাওয়ার আগে ছোটদেরকে খাওয়াবেন। ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটিও লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন। না হয় ডেসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটার লিঙ্ক ধরে আপনি মেডিসিনটি পারচেজ করতে পারেন। মেডিসিনগুলো বেশিদিন চালিয়ে দিতে পারেন, কোনো ইস্যু হবে না। মেডিসিনগুলো খাবার পর যখন দেখবেন যে আপনার কনস্টিপেশনের সমস্যা নেই, একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, তখন আর মেডিসিন খাওয়ার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে বাকিদেরও হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।